আমরা শূন্য নই। আমরা শূন্য হলে এত কথা কেউ বলতো? আমরা শূন্য নই বলেই লোকে বারে বারে ধাপে ধাপে আমাদের ভয়ে আতঙ্কে বামেদের কথা বলছে। বিধানসভায় গিয়ে যাদবপুর কেন্দ্র নিয়ে আলোচনা হবে না পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সুতরাং তারা যারা ভোট দেবেন তাদের ভাবা উচিত তারা ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ণয়ের জন্য। দুকে দুর্নীতিমুক্ত করব, চোর জোচ্চোর তোলাবাজ তাদের হাঁটিয়ে পশ্চিমবঙ্গ আমরা বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথের যে নির্দেশিত পথ সেই পশ্চিমবঙ্গ তৈরি করব, যেখানে সরকারের টাকা দিয়ে মন্দির হবে না, স্কুল হবে, যেখানে সরকারের টাকা দিয়ে পুরোহিত ভাতা হবে না, মাস্টারমশাইদের বেতন হবে। যে নির্বাচন সুষ্ঠুভাবে তখনই হবে যখন মানুষ যারা ভোট দেবেন তার অধিকার রক্ষার জন্য হাতে লাঠি নিয়ে বুথে যাবেন। স্যার, একেবারে নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে, বামপন্থীদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। যাদবপুর থেকে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাদবপুরের কি বিকাশ ঘটবে? সেটা তো যাদবপুরের মানুষ বলবে, আমি কি করে বলবো? যাদবপুরে বিকাশ ঘটবে কি ঘটবে না তো যাদবপুরের মানুষ নির্ণয় করবে, আমি বলার কি? আপনি কতটা কনফিডেন্ট যাদবপুর থেকে আপনি? আমি সব বিষয়েই কনফিডেন্ট। আমি আমার মতো করে লড়ে যাই। 26-এর নির্বাচন যাদবপুর যদি আমি বলে থাকি, যাদবপুর কিসের ভিত্তিতে হবে? যাদবপুরটা তো পশ্চিমবঙ্গের বাইরে না, ভারতবর্ষের বাইরে না। সমস্যা যেটা সেটা শুধুমাত্র যাদবপুরের সমস্যা নয়, এটা হচ্ছে একটা অত্যন্ত ভুল প্রচার যে যাদবপুর কেন্দ্রের জন্য কি করবেন। বিধানসভায় গিয়ে যাদবপুর কেন্দ্র নিয়ে আলোচনা হবে না পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সুতরাং তারা যারা ভোট দেবেন তাদের ভাবা উচিত তারা ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ণয়ের জন্য। 2011 পর থেকে পশ্চিমবঙ্গ কোন পথে চলেছেন এটা তারা ভালো করে বুঝতে পারছেন, সেই সব বুঝে ভোট দেবেন। স্যার, এই যে আমরা বিজেপির পরিবর্তন যাত্রা দেখলাম, অমিত শাহজি একেবারে পরিবর্তন যাত্রা শুরুতেই বললেন যে 26-এ যদি বঙ্গ বিজেপি ক্ষমতায় আসে তাহলে একেবারে যুবকদের নিয়োগ, চাকরি থেকে শুরু করে নারী সুরক্ষা একাধিক প্রতিশ্রুতি দিলেন। বামপন্থীরা কি প্রতিশ্রুতি? না, আমরা এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিই না। মোদিকেও ইতিমধ্যে লোকে জেনে গেছে জুমলাবাজ বলে। দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী যাতে জুমলাবাজ হিসেবে নিজের আত্মপরিচয় সৃষ্টি করেছেন, তা আমরা তো সেই পথে যেতে পারি না। আমরা আমাদের মতো নির্দিষ্ট কর্মসূচি যা ঘোষিত আছে তার ভিত্তিতেই আমরা কাজ করি। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা কোনো প্রতিশ্রুতি দিই না, আমরা কর্মসূচি দিই। কি কর্মসূচি? পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করব, চোর জোচ্চোর তোলাবাজ তাদের হাঁটিয়ে পশ্চিমবঙ্গ আমরা বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথের যে নির্দেশিত পথ সেই পশ্চিমবঙ্গ তৈরি করব, যেখানে সরকারের টাকা দিয়ে মন্দির হবে না, স্কুল হবে, যেখানে সরকারের টাকা দিয়ে পুরোহিত ভাতা হবে না, মাস্টারমশাইদের বেতন হবে, সেই রকম পশ্চিমবঙ্গ তৈরি করব। তৃণমূলও ইতিমধ্যেই ক্যান্ডিডেট লিস্ট একেবারে ঘোষণা করেছে এবং তৃণমূলের পক্ষ থেকে যাদবপুরে দাঁড়াচ্ছেন দেবব্রত মজুমদার। তার বিরুদ্ধে কতটা লড়াই হতে পারে? আবার এটা ভুল করছেন, এটা কোনো ব্যক্তির লড়াই না, এটা কুস্তি নাকি যে আঁকড়া থেকে দুজন মানুষ লড়বো? এটা রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক লড়াই, প্রজাতান্ত্রিক সংঘর্ষ। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আগামী 5 বছর কোন দিকে যাবে আমরা দেখেছি। গত 11 বছর পশ্চিমবঙ্গ ক্রমশ ক্রমশ অন্ধকারের দিকে গেছে, এই পর্যন্ত ঋণে ডুবে আছে। এখন ঋণ মেটাতে গেলে পরে ঘটি বাটি বিক্রি হয়ে যাবে। শিক্ষকদের লোকে অসম্মান করছেন, কেন? শিক্ষক মানেই হচ্ছে তাদের দাগিয়ে দেওয়া হয়েছে, তারা দাগি বলে। সরকার স্বীকার করছেন তারা দাগি। সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে দাগি শিক্ষকদের বাঁচাবার জন্য আমি নতুন পদ তৈরি করছি। এরকম একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, ঋণগ্রস্ত, নারী ধর্ষণকারী সরকারকে, দলকে লোকে ভোট দেবে কেন? স্যার, পুলিশ বাহিনী না কেন্দ্রীয় বাহিনী, কার আন্ডারে? কোনো বাহিনী না, জনগণের বাহিনী। জনগণের লাঠি হাতে বাহিনী তৈরি হলো, কোনো পুলিশ কোনো কেন্দ্রীয় কিছু দরকার নেই। জনগণ আস্থা ভরে হাতে লাঠি নিয়ে নিজের ভোটটা নিজে দিতে যাবেন, যে বাধা দেবে তাকে টকাশ করে একটা লাঠি বাড়ি দেবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 26-এর নির্বাচন। দেখুন, ছেলেবেলায় ওই বাচ্চারা কান্নাকাটি করলে না, মায়েরা ললিপপ দিত, একটা পুতুল ধরিয়ে দিত। এই ভারতবর্ষের মুখে যারা প্রজাতন্ত্রকে রক্ষার দায়িত্বে পাচ্ছেন তারা নিজেরা ব্যর্থ হচ্ছেন, তো তাই নির্বাচন আগে একটা করে গপ্প খাড়া করেন কেন্দ্রীয় বাহিনী। কে কেন্দ্রীয় বাহিনী ভাই? কোন কেন্দ্রীয় বাহিনী তৃণমূল বিজেপির এই টাকার প্রভাবকে বন্ধ করতে পারবে?
দেখলেন না মোদিজি এসেছিলেন, কত কোটি টাকা খরচা হয়েছে। ওদের নেতারা মুখে বলবেন নিরামিষ ছাড়া চলবে না, আর ওখানে দেখলাম মাংস টাংস বেশ ভালো করে খাওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত ধাপ্পাবাজ দল, তাদের মানুষ ভোট দেয়, মানুষ ভুল করে, সে মানুষ নিজেকে শুধরে নেবে। স্যার, নির্বাচনের ফলাফলের সময় আমরা বারংবার যে অভিযোগটা পাই, ব্যালট বক্স ছিটিয়ে খেয়ে নেওয়া হচ্ছে, তারপর রিগিং হচ্ছে, ভোট রিগিং হচ্ছে, ভোট চুরি হচ্ছে, এইবারে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে? এসআইআর তো হলো। আমি আবারও বলছি যে নির্বাচন সুষ্ঠুভাবে তখনই হবে যখন মানুষ যারা ভোট দেবেন তার অধিকার রক্ষার জন্য হাতে লাঠি নিয়ে বুথে যাবেন। তাহলে কেন্দ্রীয় বাহিনী ওসব আসবে, তার বেচারাদের সারা বছর বসে থাকতে হয়, কোনো কাজকর্ম নেই, একটু ঘুরে ঘুরে আর কি হবে। কেন্দ্রীয় বাহিনী কি করবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আদালতে লড়াই করতে দেখেছিলাম, এবার তাহলে আবারও রাস্তার ময়দানে বিকাশ ভট্টাচার্য চিরকালই রাস্তায় লড়াই করে, সবসময় রাস্তায় লড়াই করেই তার চলা জীবন, সুতরাং রাস্তার লড়াইকে সে ভয় পায় না। আদালতে আমরা দেখেছি এসএসসির কোর্ট ডিএ মামলা, একাধিক মামলা তিনি জিতেছেন, এবার যাদবপুরে কতটা জিততে পারে? সে তো যাদবপুরের মানুষ বুঝবে। স্যার, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব, ডিএ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন ঘোষণা হওয়ার আগে বলে দিলেন কর্মচারীদের, রাজ কর্মচারীদের একেবারে ডিএ দিয়ে দেওয়া হবে। এত রিভিউ, এত এমএ অ্যাপ্লিকেশন ফাইল করার পরে হঠাৎ ডিএ দিয়ে দেওয়া হবে নির্বাচনের আগে? চিরকাল যিনি ভাওতা দিয়েছেন, অসত্য কথা বলেছেন, তিনি আবার অসত্য কথা বলবেন। আসলে কন্টেম্পটের হাত থেকে বাঁচবার জন্য ওই টুইট করেছেন। কিন্তু রিভিউ তো অলরেডি তারা করেছিল। তাই তো বলছি যে কন্টেম্পটের হাত থেকে বাঁচবার জন্য তিনি ওই টুইটটা করেছেন, এবং তিনি যে সত্য কথা বলেন না সেটা প্রমাণ ওই টুইটের মধ্য দিয়ে। কেন তিনি সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন টাকা নেই, আমাকে ডিসেম্বর পর্যন্ত সময় দাও, আর অমনি ভোটের আগে টাকা এসে গেল। মানে এইরকম প্যাথোলজিক্যাল লায়ার, পরিভাষায় বাংলায় বলে একেবারে কি বলবো, মূলগতভাবে অসত্য ভাষিনী, এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তো আজকে যে তালিকা ঘোষণা করলেন, তাতে একাধিক নাম দেখতে পেলাম, পরেশ অধিকারী থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল ঘোষ। তো তৃণমূল দলে তো এটা থাকবে, কে থাকবে? আরে মহা মুশকিল, তৃণমূল দলে কি মনীষা ঋতিকারে থাকবেন নাকি? চোর 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 বদমাইশ বাটপাট তারাই থাকবে। তো এই যে নামগুলো রয়েছে, এদের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে। তা আমি বললাম তো, আরে ওইটাই তো ওদের ইউএসপি। যে যত বেশি ধর্ষণ করবে, যে যত বেশি দুর্নীতি করবে, যে যত বেশি কাটমাটি করবে, সে তত বেশি তৃণমূলের সম্পদ। স্যার, যে বামেদের বারংবার বলা হয় শূন্য থেকে মহাশূন্য চলে গেছে, তারা কি বা মহাশূন্য থেকে একবারে বাংলার মাটিতে ফিরল? মহাশূন্যের বিস্ময় আছে, এবং লোকে নতুন করে নতুন জানবার জন্য মহাশূন্যে বারে বারে পাড়ি দিচ্ছেন। সেই জন্য বামেদের বুঝতে গেলেই তো মহাশূন্যে পাড়ি দিতে হবে। তাহলে কি শূন্য থেকে এগোবে? সেটা সময় বলবে। আমরা শূন্য নই, আমরা শূন্য হলে এত কথা কেউ বলতো? আমরা শূন্য নই বলেই লোকে বারে বারে ধাপে ধাপে আমাদের ভয়ে আতঙ্কে বামেদের কথা বলছে।